নমস্কার, ওয়েলকাম টু মুশকিল আসান। আমি ডক্টর কেদার রঞ্জন ব্যানার্জি, কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিয়ারাল সায়েন্সেস। ফিরে এলাম আপনাদের সামনে কিছু আলোচনা নিয়ে। হ্যাঁ, আজকের আলোচনার বিষয়টা খুব ইন্টারেস্টিং মানে আমাদের যাদের বয়স হয়েছে তাদের জন্য খুব দরকারি আলোচনা। তাই আজকের দিনে এই আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আসলে কি জানেন, সময় থাকতে আমরা যদি সতর্ক না হই তাহলে কিন্তু পরে প্রবলেম আসতে পারে। আপনি খেয়াল করেছেন, অনেকে পাশ দিয়ে চলে যায়, চিনতেই পারেন না, এবং এই নিয়ে অনেক আলোচনাও হয়। কিন্তু অনেকে ভাবেন সকালে খেলাম, বিকেলে ভুলে গেলাম। হ্যাঁ, হয় না? কিংবা আরো যদি কঠিন জায়গায় নিয়ে যাই আপনাদের, ধরুন নিজের বাড়ির ঠিকানা ভুলে গেলেন। আমি এরকম আমার জানা 2টি পেশেন্টকে জানি যারা এখনো অবধি বাড়ি ফেরেনি। ঠিক শুনছেন, তারা ওই বাড়িতেই জন্মেছিলেন, ওই বাড়িতেই 70 বছর একজন 65-র ওপর এত বছর ধরে ছিলেন। প্রতিটি ইট, কাঠ, বালি, রাস্তা সব চিনতেন, কিন্তু এই রোগটার জন্যে তারা বাড়ির ঠিকানা ভুলে গেছেন, আর বাড়ি ফেরেননি। হ্যাঁ, এইরকমই একটা রোগকে নিয়ে আজকের আলোচনা। আপনারা কি বুঝতে পারছেন আমি কোন রোগটার কথা বলছি? এমন অনেক কাছের মানুষ আছেন যাদেরকে চিনতে পারেন না এনারা এই রোগের জন্যে। যদিও এটা একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, কিন্তু আজকের আলোচনা আমরা করব এর সাইকোলজিক্যাল সিমটমস নিয়ে। হ্যাঁ, অ্যালজাইমার্স ডিজিজ হচ্ছে একটি নিউরোলজিক্যাল ডিসঅর্ডার, এবং আজকের আলোচনা সাইকোলজিক্যাল সিমটমস নিয়ে। এবার আসি কি কি জেনারেলি সাইকোলজিক্যাল প্রবলেম হয়। প্রথম প্রবলেম যেটা হয় সেটা হচ্ছে মেমোরির প্রবলেম। এরা ভুলে যেতে শুরু করে, এবং মেমোরি বেসিক্যালি 2 রকম হয়। আমি ডিটেলে আসবো, তার আগে প্রবলেমগুলো আগে একটু আলোচনা করে নিই। সেটা হচ্ছে মেমোরির প্রবলেম, তারপর হয় বিহেভিয়ারাল প্রবলেম, আর কি হয় কগনিশনের প্রবলেম। দেখুন, মেমোরি তো আমরা সবাই জানি ব্যাপারটা কি, বিহেভিয়ারাল তো আমরা জানি, কিন্তু কগনিশন ব্যাপারটা একটু আলোচনা করি। কগনিশনের মধ্যে পড়ে হচ্ছে জাজমেন্ট, কগনিশনের মধ্যে পড়ে রিজনিং। জাজমেন্ট মানে ধরুন আমাদের কাছে যখন এই ধরনের পেশেন্ট আসে, আমরা একটা প্রশ্ন করি যে আচ্ছা বলুন তো, নাচতে না জানলে উঠোন বেঁকা মানেটা কি? অনেকক্ষণ চুপ করে থাকেন, তারপর মিচকি হেসে বলেন উঠোনটাই তো বেঁকা। আমি বোঝাতে পারছি? অতএব জাজমেন্ট, রিজনিং এইগুলোও এদের গন্ডগোল হয়ে যায়। আপনারা তো ভাবছেন যে আরে আমি তো কালকে চাবিটা ভুলে গেছিলাম, বা এই তো আমার শাশুড়ি মা সেদিন গ্যাসটা বন্ধ করতে ভুলে গিয়েছিলেন। ভয় পাবার কিছু নেই। এই ধরনের ছোট ছোট ফরগেটফুলনেস, এটা কিন্তু নর্মাল, এবং এগুলো শর্ট টার্ম হয়, এগুলো নিয়ে ঘাবড়াবার অ্যাজ কোনো কারণ নেই। কিন্তু এই অ্যালজাইমার্স নিয়ে কিছু মিসকনসেপশন আছে। মিসকনসেপশনটা কি? যেমন ধরুন, অনেকে এখনো জানেন যে অ্যালজাইমার্স ও তো বুড়োদের হয়। না, 40 বছর বয়সেও কিন্তু অ্যালজাইমার্স হয়। এটা জেনে রাখুন, অ্যালজাইমার্স কিন্তু বুড়োদের রোগ নয়। গন আর দোজ ডেজ। অনেকের ধারণা আছে যে ঠিক আছে, অ্যালজাইমার্স হয়েছে, ওই পাড়ার ওই ভদ্রলোক সুস্থ হয়ে গেছিলেন, তো সুস্থ হয়ে যাওয়া যায়। ব্যাপারটা কিন্তু তা নয়। অ্যালজাইমার্স কিন্তু কিউরেবল নয়, ইট ইজ কন্ট্রোলেবল। ব্যাপারটা বুঝুন, কিওর আর কন্ট্রোলের মধ্যে কিন্তু তফাৎ আছে। কিওর মানে হচ্ছে আর রোগটা ফিরে আসবে না, আমি সুস্থ হয়ে গেলাম। আর কন্ট্রোল মানে হচ্ছে
রোগটা আছে কিন্তু তার সিমটমসগুলো কন্ট্রোলে আছে। যেমন ডায়াবেটিস, ঠিক ধরেছেন, ডায়াবেটিস কিন্তু কিউরেবল নয়, ডায়াবেটিস কিন্তু কন্ট্রোলেবল। আর তৃতীয় একটা মিসকনসেপ্ট আছে, এটা আমি দেখেছি অনেকের কাছে শুনে বা আমাদের হিস্ট্রিতেও পেয়েছি, যে ডাক্তারবাবু তাহলে আমার বাবা কি শেষ হয়ে গেল? না, এটা খুব ভুল ধারণা। অ্যালজাইমার্স মানে কিন্তু শেষ হওয়া নয়। আমরা এমন অনেক পেশেন্ট দেখেছি যারা অ্যালজাইমার্স নিয়ে সুস্থ সবলভাবে বেঁচে আছে। হ্যাঁ, তার জন্যে কিছু জিনিস করতে হয় আমাদের, সেগুলো আমরা পরে আসছি, কিন্তু তার আগে অ্যালজাইমার্স রোগটা কিরকম একটু জেনে নিই। আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কালো চুল সাদা হয়, আমাদের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চামড়া কুঁচকে যায়। এটা যেমন বাহ্যিক আমরা দেখতে পাই, সেরকম শরীরের ভেতরেও কিন্তু চেঞ্জ হয়। কি চেঞ্জ হয়? ধরুন আমার হার্টের প্রবলেম দেখা দেয়, শরীর বাড়ার সঙ্গে সঙ্গে আমার হজমের প্রবলেম দেখা দেয়, শরীর বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের পেচ্ছাপের প্রবলেম দেখা দেয়। তার মানে শরীর বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের প্রতিটি অর্গানে কিন্তু চেঞ্জ আসে। যেমন হার্টে চেঞ্জ আসে, যেমন স্টামাকে চেঞ্জ আসে, ঠিক সেই রকম ব্রেনেও চেঞ্জ আসে। চেঞ্জটা কি? ব্রেনটাতে ধীরে ধীরে প্রোটিন প্লেগস, প্রোটিন জাতীয় কিছু জিনিস আছে, সেইগুলো ব্রেনটা গিয়ে জমা হয় এবং ধীরে ধীরে দেখা যায় ব্রেনটা ছোট হয়ে যাচ্ছে। এটাই আমরা এমআরআই যখন দেখি আমরা বলি কর্টিক্যাল অ্যাট্রফি। কর্টিক্যাল মানে কর্টেক্স মানে ব্রেন, অ্যাট্রফি মানে হচ্ছে ছোট হয়ে যাওয়া। আমি বোঝাতে পারছি আপনাদের? তো যেটা বলছিলাম, তো এবার অ্যালজাইমার্সের পেশেন্ট আপনি বুঝবেন কি করে, বা আমরা কি করে বুঝি, বা বাড়ির লোক কি করে বুঝবে? প্রথম হচ্ছে মেমোরি। প্রথম যে প্রবলেমটা দেখা দেয় দ্যাট ইজ এ মেমোরি প্রবলেম। মেমোরি দু রকম হয়, একটা প্রেজেন্ট মেমোরি, একটা পাস্ট মেমোরি। আলজাইমার্স পেশেন্টদের প্রেজেন্ট মেমোরি ভালো হয় না, এরা ভুলে যায়। কিন্তু পাস্ট মেমোরি, তোর মাকে যখন আমি বিয়ে করেছিলাম জানিস তো, আমি ট্রেনে করে নিয়ে ফিরেছিলাম, তখন আমাদের পয়সা ছিল না। বা তোকে যখন স্কুলে নিয়ে যেতাম সাইকেলে চড়িয়ে, তোর মনে আছে তুই বাদাম খাবি বলে কাঁদদিস। এই মেমোরিগুলো থাকে। মানে যেটা রিসেন্ট মেমোরি, যে কি খেয়েছি, কোন দিকে গেছি, বা বাড়িটা রাস্তাটা কোথায় গুলিয়ে ফেলছি, এইগুলো কিন্তু প্রবলেম হয়। কিন্তু পাস্ট মেমোরি খুব ভালো থাকে। এরপর হচ্ছে প্লেস। প্লেসটা, টাইমটা আর পার্সনটা ওরিয়েন্টেশনের মধ্যে পড়ে। তার মানে কি দাঁড়ালো? প্রথম হচ্ছে মেমোরি, তারপর হচ্ছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশন তিন রকম হয়। কিরকম? ওরিয়েন্টেশন অফ টাইম, ওরিয়েন্টেশন অফ প্লেস, ওরিয়েন্টেশন অফ পার্সন। এবার আসুন ওরিয়েন্টেশন অফ টাইম ব্যাপারটা কি। দেখবেন এই ধরনের অ্যালজাইমার্স রোগীরা রাত 2:30টার সময় উঠে বলবে, হ্যাঁ রে ভোর হয়ে গেছে, ওঠ চা কর, বাবু অফিস যাবে, বাবু রান্না কর। বা বিকেলবেলা এসে বলল, হ্যাঁ রে এত রাত্রির হয়ে গেছে, আমাকে তো খাবার দিলি না। মানে সময় সম্বন্ধে তাদের জ্ঞান, তাদের ধারণা ধীরে ধীরে লোপ পেতে থাকে। এটা হলো টাইম। এবার ওরিয়েন্টেশন অফ প্লেস কি হয়? যে এটা আমার বাড়ি নয়, বা নিজের বাড়িটাই খুঁজে পায় না সে। আর ওরিয়েন্টেশন অফ পার্সন কি হয়? ওরিয়েন্টেশন অফ পার্সন হচ্ছে তুই তো আমার মেয়ে নোস, বা নিজের বৌমাকে বলছে ওই তো আমার মেয়ে চলে এসেছে। আমি এমনও কেস জানি যে নিজের স্ত্রীকে চিনতে পারত না শেষ দিকে। হ্যাঁ, অর্থাৎ বুঝতেই পারছেন ওরিয়েন্টেশন অফ টাইম, প্লেস, পার্সন, এইগুলো যদি এই ধরনের সিমটমস পান তাহলে কিন্তু বুঝতে হবে অ্যালজাইমারটা কিন্তু সিভিয়ার রূপ নিয়েছে। সিভিয়ার রূপ মানে অ্যালজাইমার্স তিনভাবে আমাদের কাছে আসে। একটা হচ্ছে মাইল্ড,
একটা হচ্ছে মডারেট, একটা হচ্ছে সিভিয়ার। মাইল্ড মানে হচ্ছে জাস্ট মাঝে মধ্যে মেমোরি ফেল করছে এবং রিসেন্ট মেমোরি ফেল করছে, পাস্ট মেমোরি ঠিক আছে। মডারেট মানে হচ্ছে ওরিয়েন্টেশন অফ টাইম, প্লেস, পার্সন মাঝে মাঝে ঠিক থাকে, মাঝে মাঝে চলে যায়। এটা কিরকম অনেকটা জানেন, আপনারা যারা দার্জিলিং গেছেন খেয়াল করে দেখবেন হোটেলের জানলাগুলো যখন খোলা থাকে মাঝে মধ্যে মেঘ ঢুকে যায় রুমে, পুরো বিছানাপত্র ভিজিয়ে দিয়ে আবার বেরিয়ে যায়, আবার ঝকঝকে আকাশ। অ্যালজাইমার্সেও তাই হয়, মাঝে মধ্যে মেঘ আসে ভিজিয়ে দিয়ে চলে যায়, সেটা হচ্ছে মডারেট। আর সিভিয়ার মানে তো বুঝতেই পাচ্ছেন, যেখানে টাইম, প্লেস, পার্সন, মেমোরি সবটাই ধীরে ধীরে ডিটোরিয়েট করে। আর একটা জিনিস আমার মনে হয় এখানে বলা দরকার, কারণ অনেক পেশেন্ট আমাদের কাছে আসে, বাড়ির লোক নিয়ে আসে, যে বাবা না মাকে সন্দেহ করছে। বাবার বয়স 72, মার বয়স 65। বাবা মাকে সন্দেহ করছে যে মা তার জামাইয়ের সঙ্গে প্রেম করে। ইয়েস, ইটস আ ফ্যাক্ট। এই কেস আমি ডিল করেছি। অতএব এটাকে আমরা বলি ডিলিউশন। এটা হচ্ছে শেষ দিকে আসে, বা ডিপ্রেশন। খাওয়া দাওয়া ছেড়ে দেয়, সারাক্ষণ কাঁদে, একটা ভয় ভাব, বিছনা থেকে উঠতে চায় না। ডিপ্রেশনের সব ফিচার্সগুলো ধীরে ধীরে এতটাই পরিমাণে আসে, অনেক সময় তারা সুইসাইডেরও চেষ্টা করে কিন্তু পারে না। আজকে এইটুকুই থাক, অনেকটা সময় আপনাদের সঙ্গে রইলাম, যতটা পারলাম অ্যালজাইমার সম্বন্ধে জানাবার চেষ্টা করলাম। আজকে যা জানলেন তার কি কোনো প্রতিকার নেই? আছে। আমরা আসব আগামী সপ্তাহে, আমরা আরো কিছু তথ্য জানবো যে অ্যালজাইমার্সের মতো আর কোন কোন জায়গায় এই ধরনের সিমটম পাওয়া যায়, আর কোন কোন রোগে এই ধরনের সিমটম পাওয়া যায়, আর জানবো অ্যালজাইমার্সের ট্রিটমেন্ট। আর সবচেয়ে বড় কথা, আমি কিছু টিপস দেব আপনাদের যে বাড়িতে অ্যালজাইমার্স রোগী থাকলে আপনাদের কি করা উচিত। আপনারা যারা আজকে আমার প্রোগ্রাম দেখলেন, আপনারা যদি মনে করেন যে আপনাদের ভালো লেগেছে তাহলে একটা লাইক দেবেন। যাদের বাড়িতে আপনাদের আত্মীয়, আপনাদের জানাশোনা, আপনাদের বন্ধুবান্ধব 60 বছরের ওপর কেউ থাকেন, পারলে তাদের বাড়িতে এই মেসেজটা শেয়ার করুন যাতে ওনারাও দেখতে পারেন। আর যারা নতুন তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন। আজকে এইটুকুই থাক, নমস্কার।